আমরা প্রয়োজনে আবার আমরা যখন কর্মসূচি দিব, কালকে যখন আমাদের কর্মসূচি থাকবে, পরশুদিন যখন কর্মসূচি থাকবে, it will get bigger. আমাদের পুরো কর্মসূচি কিভাবে করব না করব পুরো প্রয়োজনে আমরা লিখিত দিব। কিন্তু তারপরেও কোনোভাবেই আপনারা আমাদের সাথে কন্ট্রাডিকশনে যে আমাকে একটা সমাধান দিবেন। এখন যে অবস্থায় যে আমাদের নরমাল গাড়ি ঘোড়া খাবার দাবারের গাড়ি ঘোড়া দিলে আসতে পারে সবজি শাকসবজি, কারণ বাজার তো দেশের পুরো মার্কেটে নিয়ন্ত্রণ করে, রাইট? এটা কি হবে? এটা কি হবে? ওকে ওকে ভাই ওকে ভাই ওকে ওয়েট আ সেকেন্ড ভাই ভাই চুপ থাকুন, সবাই চুপ থাকুন, ওয়েট আ সেকেন্ড। আন্দারকিল্লা পুরো মসজিদ পড়ে আছে, আমাদের রান্না হবে, আমরা একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বাইরে থাকবো না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আন্দারকিল্লা মসজিদে আমরা খাওয়া দাওয়ার পরে এই জায়গা ছেড়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদেরকে রান্না বান্না করতে দাও হোক, মসজিদে আমাদের ভাইদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আপনারাও আসবেন। এবার আপনাদেরকে দাওয়াত থাকলো। আপনার দাওয়াত দিচ্ছেন, আচ্ছা, ওনাদেরকে ছেড়ে দেওয়ার বিষয় বলেন না। আমরা রান্না বান্না করবো, আন্দারকিল্লা মসজিদের ভেতরে বসে খাবো, আমরা চলে যাবো। আপনারা চলে যান, মসজিদে চলে যান আপনারা, ঠিক আছে? আমাদের সবাই চলে যাবো, আমার সাথে মুশফিক থাকবে, যাকে নিয়ে আমি আমার ভাইদেরকে নিয়ে আন্দারকিল্লা মসজিদে আসবো। ইনশাআল্লাহ নাশিদ হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরু হবে, গরু আচ্ছা ভাই, আমরা আন্দারকেল্লাতে ঢুকবো, আন্দারকেল্লাতে খাবো ইনশাআল্লাহ। সরি সরি মাই মিস্টেক, আম্বার শাহ মসজিদে ইনশাআল্লাহ সবাই যাবো। আমরা নিয়ে আসবো সাথে, আমরা যদি না আসে ইনশাআল্লাহ আপনারা আমাদের চেলাম মনে করে ভাই চলে যান, চলে যান। দিল্লির স্টারকে মেনে নিবে। দেখেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো। যদি আমাদের সরকার, এই নাহিদ ইসলাম আমাদের সরকার, এই আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই, আসিফ নজরুল আমাদের স্যার, ঠিক আছে? তো এইগুলাকে আমরা বসিয়েছি ক্ষমতায়, রক্তের ওপরে এইগুলা ক্ষমতায় এসেছে। কোনোভাবেই মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, পুলিশ শুনলাম 2 জন ভাইকে গ্রেফতার করেছে, তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশ গুলো আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো।